আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। তো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি। এবার জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে অথবা পায়ে হাঁটতে হবে বেশি অথবা গাড়ি বেশি দূরে আসতে পারবে না সেটা বিবেচনা করে অন্যান্য বারের চেয়ে আমরা এলাকা একটু কমিয়েছি, প্রয়োজন হলে বাড়িয়ে দিব। কমিয়ে যেটা আমরা করেছি, প্রথম ডাইভারশন পয়েন্ট থাকবে হলো বাংলা মোটর ক্রসিং, এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবাজারের দিকে। আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিং এ আইনা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো। এরপরে মিন্টু রোড ক্রসিং, ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং, বেইলি রোড ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে। তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ, প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে, পুরো কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না। এরপরে দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং, ইউনিভার্সিটি রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য বা রাজীব ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাটাবন ক্রসিং, এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে। তবে এইসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো, যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে। এর বাইরে আমরা আগে ছিল 0 পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল, এগুলো বন্ধ থাকতো, এগুলো আবার খোলা থাকবে। তারপরে হতে বাংলা মোটর, এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িং এ চালাতে পারবো, ইনকামিং হতে পারবে না, অর্থাৎ সাগরা থেকে বাংলা মোটর যেতে হবে। চানখারপুল হতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি। বাংলা মোটর হতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে। এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা, রমনা পার্ক, সৌদি উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্ট সমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং, ইউগেল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে। সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে। গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি। নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল বন্ধ, রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা বন্ধ যে রোডটা, সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে। শিল্পকলা একাডেমি গলি, এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে নিয়োজিত থাকে তাদের গাড়ি থাকবে। কাটাবন ক্রসিং হইতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী পর্যন্ত, এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে। দোয়েল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে। আব্দুল গনি রোড, এখানেও যেহেতু সচিবালয় বন্ধ, এখানে কিছু গাড়ি পার্কিং থাকবে। এর বাইরেও মানিক মিয়া এভিনিউ প্লাস এটাকে বলে ওই যে বাণিজ্য মেলা মাঠ, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, জিয়া উদ্যান, মানিক মিয়া এভিনিউ, এখানেও নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই কেন্দ্রিক কিছু যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করবো। তাছাড়া মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো আছে, ওই ড্রোন শো কেন্দ্রিক আমরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করব। এই হলো আমার পয়েন্ট গুলো, বাকিটা স্যার বলবেন। আচ্ছা, একটা পয়েন্ট আমি আমি